দেখি ও বাবা, এটা দুটো ডিমই দিয়ে দিয়েছে। এটা কিন্তু দুটো ডিম দিয়েছে, আর এদিকে কিন্তু এই বিস্কুটটাও কিন্তু দুটো ডিম দিয়েছে। আর এই দেখি মাদিটা ডিম তাই দিলেও নটটা পাশে বসে থাকে। আর দেখুন আওয়াজ করছে, দেখেছেন কেমন আওয়াজ করছে? দেখুন দেখুন এবার রাগছে কিন্তু। এবার দেখি এর বাচ্চা ফুটেছে কিনা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলে কিন্তু আর একটা লং ভিডিও, একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু অনেক তাড়াতাড়ি ছাদে চলে এসেছি পায়রাগুলোকে ছাড়ার জন্য, কারণ পায়রার খাঁচাটা কিন্তু আজকে পরিষ্কার করবো। পুজোর আগে কিন্তু পায়রাদেরও চাই একটু ফ্রেশ রাখতে, তাই তাড়াতাড়ি ছাদে চলে এসেছি। আপনারা রোদটা দেখে বুঝতেই পারছেন, এখন কিন্তু বিকাল হয়নি, দুপুর টাইম আছে। আর বাইরে কিন্তু খুব হাওয়া হচ্ছে, দেখুন গাছের পাতাগুলো কেমন নড়ছে। আর আমি কিন্তু আমার লফটের সামনে চলে এসেছি। এই দেখুন পায়রাগুলো কিন্তু সব ঘরের ভিতর আছে। আজকে তাড়াতাড়ি ওদের বের করে দেবো, দিয়ে রোদে ছেড়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক কিছু কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমার কিন্তু প্রচুর পায়রার বাচ্চা আছে, সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে সব করাবার কোন কোন পায়রা ডিম দিয়েছে সেগুলোও কিন্তু দেখতে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু এই যে খাঁচার ভিতরে ঢুকে পড়েছি, দেখে বুঝতেই পারছেন। আর এখানে কিন্তু এই যে কালো জ্যাক পায়রাটা কিন্তু ডিম দিয়েছে। দেখুন দেখাচ্ছি আপনাদের সামনে, একটা ডিম ছিল। দেখি ও বাবা, এটা দুটো ডিমই দিয়ে দিয়েছে। এটা কিন্তু দুটো ডিম দিয়েছে, আর এদিকে কিন্তু এই বিস্কুটটাও কিন্তু দুটো ডিম দিয়েছে। আর এই দেখি মাদিটা ডিম তাই দিলেও নটটা পাশে বসে থাকে ডিম পাড়া দেওয়ার জন্য। দেখুন হাত দিলে কেমন ফুপাচ্ছে, দেখুন কামড়াচ্ছে না, শুধু ফুপাচ্ছে। আর দেখি মাদিটা কামড়ায় নাকি, না মাদিটাও কামড়াচ্ছে না। এটা কিন্তু খুব শান্ত পায়রা, ওই জন্য কামড়াচ্ছে না। তার নিচে কিন্তু এই কালো জাক, এও কিন্তু ডিম দিয়েছে, দুটো ডিম। ডিমের কালারটা দেখুন পুরো সাদা। এই 2-4 দিন হয়েছে ডিমটা দিয়েছে। ডিমটা কিন্তু এখনও পুরো ব্লাড আসেনি, ব্লাড আসলে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই যে দেখুন সে সাদা নর পায়রাটার কিন্তু একটা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর বাচ্চা। আপনাদের হাতে ধরে দেখাচ্ছে, একদম ছোট্ট, কেবল চোখ ফুটেছে কিন্তু। এই সাদাটার বাচ্চা, এই সাদাটা কিন্তু খুব একটা রাগী না। দেখুন তো দেখি বাচ্চা নিয়েছি, কামড়ায় কিনা দেখি। কামড়াচ্ছে না, কিন্তু ভয় পাচ্ছে। কিন্তু ও কিন্তু ওর বাচ্চাকে খুব ভালোবাসে, ওই জন্য কিন্তু এখনও ওইখান থেকে নড়ে সরে যায়নি। অন্য পায়রাগুলো কিন্তু ভয়তে চলে যেত। তাই ওকে আবার এখানে রেখে দিই, তাই দে, এই যে বসিয়ে দিলাম, ও আবার তাই দেওয়া শুরু করে দিই। আর এখানে কিন্তু সেই ঝামর মাদি পায়রাটা একা একা বসে আছে। আর এই নটটা কিন্তু এই যে দেখি এই যে মাদিটাকেও বের করে দিলাম। আর উপরে এসে দেখি কিন্তু এই যে সাদার একটা বাচ্চা হয়েছে। আর এই কিন্তু মাদিটা আবার ডিম দেবে জন্য কিন্তু এখানে বসে আছে। একটা সরা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পায়রা দুটো ডিম দিয়ে দেয়। তো এদের বাচ্চা কিন্তু খুব বড় বড় পাই ফেদার হয়, দেখুন পাই ফেদারগুলো কিন্তু কেটে দিয়েছি। আর এই হচ্ছে সেই সাদা দুটো। আর এখানে বসে আছে কিন্তু সেই বিস্কুট দুটো, যে দুটো ডানা কাটা আছে। তো এদের বাচ্চা ছিল কিছুদিন আগে, কিন্তু এক দাদা নিয়ে চলে গেছে। তো এরা কিন্তু তারপরে ডিম দিইনি, এখন মল্টিংয়ে আছে হচ্ছে পায়রাগুলো। দেখুন এই নাকের এখান দিয়ে লোম পড়ছে নতুন, এই নটটার দেখুন এখান দিয়ে লোম পড়ছে। এরাও মনে হয় তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই কিছুদিনের ভিতর মল্টিংটা কমপ্লিট হলে এরাও ডিম দেবে। এদেরও কিন্তু একটা সরা দিতে হবে। আর এই নটটা এসে কিন্তু দুটো পায়ের সাথে একা মারামারি করছে, দেখুন ওর মাদিটাকে মারছে, নটটা কিন্তু তাও দাঁড়িয়েছে। এই যে দে দে দে, এই দাঁড়িয়ে দিল ওকে, যা। আর এইদিকে কিন্তু সেই কালো দোবাস, এই সেই নর পায়রাটা এখানে রয়েছে। আর মাদিটা কিন্তু এই যে দেখুন, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো এদের কিন্তু বাচ্চা হয়েছে পুরো সেম এদের মতোই। দেখুন আপনাদের বাচ্চা দুটো নিয়ে এসে একটু দেখায় সামনের পুরে। দেখুন দুটো বাচ্চা কিন্তু একদম সেম। দেখুন এর মা যেরকম এখানে পায়ে সাদা আছে, আর নটটার কিন্তু নাকের উপরে হালকা হালকা কালো সাদা সাদা আছে। তো এরকম দেখুন মাথার উপরে হালকা হালকা সাদা হয়েছে। আর দেখুন একদম পুরো সেম, কিন্তু সেম পাই ফেদারও হয়েছে। কিন্তু এদের পাইলোম একটু ছোটো পাইলোম জন্য, ওই জন্য কিন্তু বাচ্চাগুলো একটু ছোটো পাইলোম হয়েছে। আমার বাড়ি কিন্তু সবথেকে ছোটো পাইলোম হচ্ছে এই দুটোরই, কিন্তু শুধু রাখা বাজির জন্য। তো এদের বাচ্চা দুগুলোও কিন্তু সেরকম কালারে সেরকম মিশে হয়েছে। এই দেখুন এদের ডানা হচ্ছে, ডানার মাথার থেকে সাদা কেমন দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে বাচ্চা দুটো। তো এদের আবার ঢুকিয়ে দিই এদের ঘরের ভিতরে, কারণ এরা ঘরের ভিতরেই থাকে। এত বড় বাচ্চা হয়ে গেছে তাও কিন্তু এরা সরার থেকে নামে না, সবসময় সরার ভিতরে থাকে। আর এইদিকে কিন্তু এই যে সিমির দুটো বাচ্চা হয়েছে। দেখুন সিমির বাচ্চা আবার দেখি দোবাজ হয়েছে, মানে সিমি। তো এই যে একটা সিমি, এটাও কিন্তু সিমি পায়রা কই গেলো, এই যে এইটাও কিন্তু সিমি পায়রা। কিন্তু এদের বাচ্চা কেন দোবাজ হলো সেটাই বুঝতে পারছি না। কিন্তু তার আগের বারের বাচ্চাটা কিন্তু সিমি হয়েছিল, এই দেখুন আপনারা একদম পুরো সিমি বাচ্চা হয়েছে। কিন্তু এবার বাচ্চাটা দোবাজ হয়ে গেল কী করে বুঝতে পারছি না। এই রাজশাহী পায়রা এরকম কালার চেঞ্জ মাঝে মাঝে কিন্তু হয়ে থাকে। অনেক সময় এক জোড়া পায়রার থেকে অনেক রকম কালার হয়ে যায়। আর ওই যে দোবাজ একটা বাচ্চা চলে গেছে নিচে সবুজ কালারের, ও কিন্তু আবার কালোর বাচ্চা আবার দোবাজ হয়ে গেছে, ওই দেখুন। আর এইদিকে কিন্তু আমাদের সবুজও ডিম দিয়ে দিয়েছে,
কিছুদিনের মধ্যে মনে হয় বাচ্চা ফুটে যাবে। এ আবার ডিমের দিকে হাত দিতে গেলে কিন্তু ঠোকর মারে, যেমন কেমন ঠোকর মারছে, জোরে না আস্তে আস্তে ঠোকর মারছে। আর এই হচ্ছে মাদি পায়রাটা, না মাদিটা কিছু করছে না, শুধু নটটা হালকা হালকা ঠোকর দিচ্ছে আর দেখুন আওয়াজ করছে, দেখেছেন কেমন আওয়াজ করছে। দেখুন দেখুন এবার রাখছে কিন্তু। এবার দেখি এর বাচ্চা ফুটেছে কি না, না এর বাচ্চা ফুটে নেবে। দেখুন দুটো ডিম কিন্তু কালো হয়ে গেছে, কিছুদিনের মধ্যে মধ্যে ফুটে যাবে। আর এই যে কিন্তু সেই জিনিস লাল, সে লালের কিন্তু এখানে একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চা কিন্তু সরানো আছে। এটা হচ্ছে নর বাচ্চাটা এখানে রেখে দিয়েছে, কারণ একটু খাওয়ার ছিল কম। তো এ কিন্তু এখন একা একা খাবার পেয়ে ভালোই সুস্থ সবল হয়ে পড়েছে। তো এই হচ্ছে কিন্তু নর বাচ্চা, দেখুন এখনই কিন্তু ঠোকাচ্ছে। বড় পায়রা কিন্তু ঠোকায় না, বাচ্চাগুলোর বেশি সাহস। দেখুন না 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 না, এই যে একটা আর একটা দেখাচ্ছে আপনাদের, দিয়ে দিয়ে এখানে এই যে ওর মা আছে এখানে, দেখুন দেওয়ার সাথে সাথে সামনের দিকে চলে গেল। এই যে কিন্তু আর একটা লাল, এটা কিন্তু ওই কালো একটা জ্যাক পায়রা আছে ওর কাছে দেওয়া রয়েছে, এও কিন্তু ভালোই বড় হয়ে গেছে। তো এইটা মনে হচ্ছে মাদি পায়রা হবে, দেখি টোকা 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 টোকা, না না এ কিন্তু কামড়াচ্ছে না, খাওয়ার জন্য এই করছে। দেখুন এ কিন্তু কামড়াচ্ছে না, ওইটা আবার কামড়াচ্ছিল, নর পায়রাটা কামড়াচ্ছিল আর মাদিটা শুধু খাওয়ার জন্য এরকম এরকম করছে। তো একে ঢুকিয়ে দিই, যা এই যে একে ঢুকিয়ে দিলাম। এর সাথে কিন্তু আর একটা বাচ্চা আছে, দুটো বাচ্চাই খাওয়াচ্ছে কিন্তু। আর এই বিস্কুটের বাচ্চা কিন্তু একটা হয়েছে, মাদি বাচ্চা হয়েছে, মাদি এটা। আর সাদা বাচ্চাও আছে দুটো, এই দেখুন সাদা বাচ্চা, এই একটা বাচ্চা, আর একটা গেল কই, ও আর একটা এইদিকে চলে এসছে কিন্তু। এই যে একটা বাচ্চা আর এই একটা বাচ্চা, দেখুন কত সুন্দর দুটো বাচ্চা হয়েছে। তো এর আগেও কিন্তু এই বাচ্চা দুটো দেখিয়েছিলাম আপনাদের সামনে। তো এই যে ঠোকাচ্ছে এই একটা, এটা হচ্ছে নর বাচ্চাটা, আর এই হচ্ছে মাদি বাচ্চাটা। এই বাচ্চা দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনাদের তো ঘরের মধ্যে কি সব পায়রা দেখালাম কেমন ডিম তাই দিচ্ছে, ডিম পেরেছে, এরা কিন্তু ডিম পারবে সাদা দুটো, আপনাদের তো বললামই। আর এইদিকে কালো জ্যাকের কিন্তু একটা বাচ্চা হয়েছে দেখুন, আর একটা বাচ্চা মারা গেছে। ঠোঁট সাদা কিন্তু কালো জ্যাকে, যে নটটা বসে রয়েছে এখানে, আর মাদিটা হচ্ছে এই যে এখানে কিন্তু নটটা বাচ্চা তাই দিচ্ছে, আর মাদি কিন্তু পাহাড়ে দিচ্ছে, যাতে অন্য কোনো পায়রা যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে। তো এখন পায়রাগুলো ছেড়ে দেবো, দিয়ে কী কী খেতে দিই আপনারা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কিন্তু সে মাক্সি বাচ্চাটা রয়েছে, দেখুন এর পাটা কেমন হয়ে গেছে, এই রিকেট হয়ে গেছে, এরে দিয়ে দেবো কাউরে, মানে রাখবো না বাড়ি। এই যে খাঁচার মুখটা খুলে দিছি, আজকে কিন্তু পায়রা সেরকম বেরোবে না, কারণ আর 2টো বাজে, এত তাড়াতাড়ি পায়রা ছাড়ি না, ওই জন্যই কিন্তু বেরোচ্ছে না। এই যদি 4টে কিংবা 3:30 হতো এতক্ষণে সব বেরোয় যেত, কারণ অল্প টাইম তো ওই জন্য বেরোতে যাচ্ছে না। এই একটা বেরিয়েছে, এখন কিন্তু আস্তে আস্তে সব বেরোচ্ছে। বেরো দাদাই বেরো, এর বাবা এ কী করছে, বেরো এখানে সাথে সাথে, দেখুন বেরো 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 বেরো, আয় 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 আয়। সব পায়রা কিন্তু বেরোবে না, কিছু কিছু পায়রা বেরোবে, আর কিছু কিছু কিন্তু ঘরের মধ্যেই থেকে যাবে, কারণ ওরা কিন্তু একটু দেরি করে বেরোয়। আজকে অনেক তাড়াতাড়ি ছাড়ার কারণে ওরা কিন্তু বেরোতে চাবে না। তো ঘরের ভিতর যে কিন্তু সবাইরে আমি বের করে দেবো, কারণ সবাই বাইরে থাকবে, ঘরটাও পরিষ্কার করতে হবে, প্রচুর নোংরা হয়েছে, ওই জন্য সব কটাকে আমি ঘরের মধ্যে যে সব কটাকে বের করবো। যে কটা ছিল সে কটা তো বাইরে, যে কটা বেরোনো সে কটা তো বেরিয়ে গেল, এখন যেগুলো বেরোবে না ওদের সবাইরা কিন্তু ঘরের থেকে ঠেলে 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 বের করবো। তো এই ঘরের ভিতরে চলে আসছে, সে কিন্তু প্রথমে এই দুটোরে বের করবো, যা এই যা, বেরো বেরো বেরো, সবাই বেরোই যাও, সবাই বেরো, যাও তুমি যাও, তুমি যাও। বাচ্চা দুটোরও কিন্তু বন্ধুরা আজকে বাইরে দিয়ে দেবো, কারণ ওরাও বাইরে থাক থেকে খাওয়া শিখুক, আর কতদিন ওর মা খাওয়াবে। যা তোমরাও যাও, ওই কালো দুটোরও বের করে দেবো, যা 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 যা। ও মাদি না বেরোলে নর বেরোবে না, যা যা, ওই যে বের করে দিছি বাচ্চা, বেরো বেরো বেরো, এই চলে গেল বাচ্চাটাও। এই পাশে কিন্তু আরও রয়েছে, সবাইরে বের করবো আজকে, কেউ থাকবে না ঘরের ভিতর। যা তুইও যা, তোর পাহারা দিতে হবে না, ও বাড়ি যা পাহারা দিচ্ছে, পাহারাটাও বের করলাম। এদিকে বেরো, সবাই বেরো, সবাই বেরো। এই বাচ্চাটাও বের করে দেবো, ও খাওয়া শিখুক যে। তো
বন্ধুরা খাঁচাটা কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে দিলাম, আর ছাদে যেসব নোংরা ছিল সেগুলোও কিন্তু সব ফেলে দিলাম। আর পায়রাগুলো কিন্তু সব তাকিয়ে আছে গ্রিট খাবে জন্য। তো পায়রা ছাড়লেই কিন্তু এদের আমি গ্রিট দিত, এখন পায়রাগুলোকে একটু গ্রিট খেতে দেবো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আর এই দেখুন পায়রার খাঁচাটা পুরো পরিষ্কার করে দিয়ে যে খবরের কাগজগুলো পুরনো ছিল ওইগুলো ফেলে দিয়েছি। আর এদিকে দেখুন এই সাদাটা কিন্তু বাচ্চা খাচ্ছে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি সাদাটা বাচ্চা খাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে ভিডিও করে যাতে চলে না যায়। তো এরকম একটা দৃশ্য কিন্তু ভিডিওর মাধ্যমে এনে আপনার দেখালাম কি করে পায়রা বাচ্চা খাওয়ায়। একটা বাচ্চাকেও কিন্তু খাইয়েই যাচ্ছে। আমি কিন্তু প্রথম দেখলাম আজকে বাচ্চা খাচ্ছে, খাওয়ায় কিন্তু আমি তখন থাকি না। দেখুন কেমন খাচ্ছে। আর এদিকে দেখুন সব পরিষ্কার করে নতুন করে বস্তা দিয়ে দিয়েছি যাতে পায়রার ঘরে গ্যাস ট্যাস না হয়। আর এদিকে দেখুন এ কিন্তু গ্রিট খাবে জন্য একদম এর উপরে উঠে এসে দাঁড়িয়ে আছে। দেবো গ্রিট দেবো, দাঁড়া এক্ষুনি সবাইকে কিন্তু গ্রিট দিয়ে দেবো। সব ছায়ার ভিতরে যাচ্ছে আর সব কিন্তু ভামের উপরে আছে। গ্রিট দেওয়ার সাথে সাথে কিন্তু সব নিচে চলে আসবে। দেখুন গ্রিটের কোথাও যখনই নাড়া দেবো পায়রাগুলো কিন্তু সব নিচে চলে আসবে। বুঝেছেন? এই যে চলে আসে সব কিন্তু গ্রিট খাবে জন্য। দেখুন সব ওইখান থেকে এখানে চলে আসছে, আর উপরে যেগুলো আছে ওগুলো কিন্তু সব চলে আসবে। গ্রিট এত ভালো খায়, খাবারের থেকে গ্রিট ভালো খায়। সব কিন্তু এখানে বসে আছে এই যে গ্রিট খাওয়ার জন্য। সব নিচে রয়েছে, এই পরিবেশে চলে এসেছে। এই কালো দোবাসটা কিন্তু এখানে চলে আসছে, সবুজ দোবাসটা হয়তো উড়ে এসে আমার হাতের উপরে বসবে। ওই দেখুন হচ্ছে সেটা। এদের কিন্তু আর দেরি করাবো না, এবার গ্রিট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন গ্রিট খাবার জন্য কিন্তু সব তাকিয়ে আসছে, এখন গ্রিটটা দিয়ে দেবো পায়রাদের। তো এই যে গ্রিটটা নিয়ে চলে আসলাম। কিন্তু গ্রিট দিয়ে দিলাম। বালিটায় দেখুন হচ্ছে ডানাটা দেখুন ছোট, একদম পুরো ফুল লাইট কিন্তু হচ্ছে ডানাটা। আর এদিকে হচ্ছে একটা ডানা বেশি বালি। এখন কিন্তু গ্রিট দিয়েছি, দেখুন কত সুন্দর কিন্তু গ্রিটগুলো খাচ্ছে। খাবারের তেমন না, এরা গ্রিট ভালো খায়, এই জন্য কিন্তু গ্রিটটা বেশি করে দিয়ে দেয়। তো আপনারাও কিন্তু অবশ্যই গ্রিট দেবেন। আর উপরে দেখুন একটা কিন্তু সাদা পায়রা এখনও উঠছে কিন্তু, আর এর উপরে কিন্তু এই যে পায়রাগুলো আছে সব বামের উপর দিয়ে বসে আছে, এখান থেকে বসে আছে। প্লাস পায়রাগুলো কিন্তু এই দেখুন সব এখান থেকে কিন্তু ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে। আর একটা দেখুন এই যে এখন উড়ে বেড়াচ্ছে ওই যে, ওই যে কিন্তু ওই ওর উপরে বসে পড়লো। ওর অনেক দেরি হবে কিন্তু খেতে নামতে। আর এই দেখুন এইখানে কিন্তু এই পায়রা দুটো আছে, আর ওইগুলো তো নামতেই পারছে না গ্রিট খাওয়ার জন্য। তো গ্রিটগুলো খাওয়া হয়ে গেলে কিন্তু ওদের একটু জল দিয়ে দেবো, আর এমনির খাবারটা একটু পরে দেবো। কারণ কি হচ্ছে এখনও তো ওদের খাবার দেওয়ার সময় হয়নি, তারপরেও কিন্তু ওদের খাবার দিয়ে দিয়েছি। কারণ পায়রাগুলো অনেক তাড়াতাড়ি ছেড়ে দিলাম, তা ওই জন্য। না হলে কিন্তু অনেক দেরি করে ছাড়ি আর দেরি করে গ্রিট দিই। গ্রিট দেওয়ার পরে কিন্তু খাবার দিই, তারপরে জল দিই। কিন্তু আজকে তো অনেক তাড়াতাড়ি ছাড়া হয়ে গেল, আর গ্রিট খাবার জন্য কিন্তু ওরা পাগল হয়ে যাচ্ছিলো। ওই জন্য কিন্তু আগে আগে তাড়াতাড়ি ওদের গ্রিট দিয়ে দিলাম। এবার একটু জল দেবো আর খেতে দেবো কিন্তু 4টের সময়।
এখন ওরা গ্রিট খাক। তো তার মধ্যে আমি জলটা তৈরি করতে লাগি, আর আপনারা কিন্তু দেখতে থাকুন ওরা কেমনভাবে গ্রিট খাচ্ছে। এই যে কিন্তু পটের ভিতর জল নিয়ে চলে আসলাম, আর এই হচ্ছে ঢাকনা। তো জল আগের থেকে দেবো না, এখন কিন্তু মিক্সারের মধ্যে ভালো দেবো। বন্ধুরা জল দেয়নি কিন্তু এখনো, জাস্ট শুধু পটটা রেখেছি, তাই জল খাওয়ার জন্য এরকম করছে। রোদের যা তাপ, জল কিন্তু খুব পিপাসা পেয়েছে, ওই জন্য কিন্তু এই যে ইলেকট্রল পাউডার নিয়ে এসেছি। ইলেকট্রল দেবো আজকে কিন্তু, কারণ যা রোদ পড়েছে, এবার ইলেকট্রল দিয়ে জলটা একটুখানি ভালো করে গুলিয়ে তারপরে ওদের দেবো, আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে জল খাবে। দেখুন যে এখন ওদের জল দিয়ে দিলাম, দেখুন কেমন জল খাচ্ছে। রোদের যা তাপ পড়েছে, জল তো খাবেই ওরা। তো আপনারাও কিন্তু গরমের সময় ইলেকট্রল জল অবশ্যই দেবেন। এখন গ্রিট খাওয়া হয়ে গেছে, এখন জল খেয়ে নিল, আর 4টের সময় কিন্তু আবার ওদের খাবার দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে কাল রাত 8টার সময়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক।